একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্বোধন করে বলেন, আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামের অধিকাংশ বাসিন্দা, যার দ্বারা প্রতীয়মান হয় জাহান্নামে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেশি হবে। এর অর্থ এটা নয় নারী নারী হওয়ার কারণে জাহান্নামে উপযুক্ত, বরং অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্বোধন করে বলেন, জাহান্নামের অধিকাংশই নারী দেখেছি। নারীরা নিবেদন করলেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে এর দুটি কারণ বর্ণনা করেছেন। তা হলো, নারীদের মধ্যে দুটি মন্দ গুণ আছে যা তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। যে নারী এই দুটি বিষয় থেকে বেঁচে যাবে সে দোজখ থেকে বেঁচে যাবে। প্রথম কারণ, তোমরা অভিশাপ দিয়ে থাকো বেশি, অর্থাৎ একে অপরকে অভিশাপ দেওয়ার রেওয়াজ তোমাদের মাঝে বেশি। সাধারণ সাধারণ কথায় বদদোয়া দেয়া, অভিশাপ দেয়া, কাউকে ভালো মন্দ বলা, এমন অপবাদ দেয়া যাতে শরীরে আগুন লেগে যায়, হৃদয় আহত হয়, অন্যকে অস্থির করে দেয়, এই সব কিছুতেই নারীরা বেশি জড়িত। দ্বিতীয় কারণ বর্ণনা করেছেন, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করো। সরল সোজা ভদ্র স্বামী তার জান মাল ও শ্রম ব্যয় করে তোমাদের সন্তুষ্ট করতে চায়, তবে তোমাদের মুখে কৃতজ্ঞতার বাণী প্রায়ই আসে না, বরং মুখ দিয়ে অকৃতজ্ঞতার শব্দই বের হয়। এই দুটি কারণে তোমরা জাহান্নামে বেশি যাবে। অকৃতজ্ঞতা তো সর্বাবস্থায় মন্দ, নিন্দনীয়, আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। তার অপছন্দনীয় হওয়ার বিষয়টি অনুমান করা যায় এভাবে, আরবি ভাষা ও শরীয়তের পরিভাষায় অকৃতজ্ঞতার নাম হল কুফুর, কারণ কুফুরি কাফেরের উৎপত্তি স্থল, যার মূল অর্থ অকৃতজ্ঞতা। কাফেরকে কাফের এই জন্য বলা হয় সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন, তার উপর নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, আর সে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর সঙ্গে অন্যকে শরীক সাব্যস্ত করেছে, অথবা এরূপ অনুগ্রাহী সত্তাকে অস্বীকার করে। এ কারণে অকৃতজ্ঞতার পরিণতি এতটা মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।